আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডটনেট বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। আজকে আমরা দেখব ডটনেটে কিভাবে একটা কনসোল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে। তো আমরা কনসোল অ্যাপ্লিকেশন দিয়ে শুরু করব। এই জন্য শুরুতেই আমি ভিজুয়াল স্টুডিওটা ওপেন করে নিচ্ছি। ভিজুয়াল স্টুডিও ওপেন করার পর আমরা এখানে এরকম একটা উইন্ডো দেখতে পারবো, যেখানে বাম দিকে অলরেডি আমি যে প্রজেক্টগুলোতে কাজ করেছি এই প্রজেক্টগুলোর লিস্ট আছে এবং ডান দিকে এরকম একটা স্ক্রিন পাবেন। তো আমি এখান থেকে কন্টিনিউ উইথ কোড দিলে আমার শুধু ভিজুয়াল স্টুডিওটা ওপেন হবে, এবং আমি যদি চাই এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্ট যদি দেই তাহলে আমার একটা এখানে নতুন প্রজেক্ট ক্রিয়েট করার উইন্ডো আসবে। তো আমি প্রথমে কন্টিনিউ উইদাউট কোড দেই, তাহলে আমি একটা ব্ল্যাঙ্ক ভিজুয়াল স্টুডিও ইন্টারফেস পাবো এরকম। এখন আমি এখান থেকে যেটা করব, আমি উপরে যদি ফাইলে যাই, ফাইলে গিয়ে আমি নিউ প্রজেক্ট বা নিউ রিপোজিটরি অ্যাড করতে পারবো। প্লাস আমি যদি গিটহাব থেকে বা এজুর ডেভঅপস থেকে কোনো রিপোজিটরি ক্লোন করতে চাই, আমি সেটা করতে পারবো। তো আমরা গিটহাবে পরে যাব। আমরা শুরুতে নিউয়ে ক্লিক করব। নিউ থেকে প্রজেক্ট সলিউশনে যদি ক্লিক দেই তাহলে আমরা এখানে ডটনেটের যতগুলো প্রজেক্ট ক্রিয়েট করার পসিবিলিটি আছে বা আমরা যে ধরনের প্রজেক্টগুলো ক্রিয়েট করতে পারবো ডটনেটে সবগুলোর লিস্ট এখানে দেখতে পারবো। তো আমরা যেহেতু কনসোল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব, আমরা এখান থেকে কনসোল যদি সার্চ করি তাহলে আমরা দেখবো এখানে দুই ধরনের কনসোল আছে। আমরা চাইলে এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারি, C# বা F#, যেহেতু আমরা C# প্রজেক্ট ডেভেলপমেন্ট শিখব। তো আমরা এখান থেকে C# সিলেক্ট করে দিলাম। C# দেখা যাচ্ছে যে দুইটা কনসোল আছে, একটা হচ্ছে C# লিনাক্স ম্যাক উইন্ডোজ অ্যান্ড কনসোল, আর একটা হচ্ছে শুধু C# উইন্ডোজ অ্যান্ড কনসোল। তো C# লিনাক্স ম্যাক যেটা, এটা হচ্ছে ডটনেট কোর বা ডটনেট 10 এর সাথে আমরা এটা পাবো। এটা মূলত ক্রস প্ল্যাটফর্ম বা যে কোনো মেশিনে সাপোর্ট করে। আর যেটা হচ্ছে কনসোল অ্যাপ, এটা শুধু উইন্ডোজের জন্য। এটা হচ্ছে ডটনেট ফ্রেমওয়ার্কের একটা ভার্সন। আমরা এখানে দেখলেই দেখতে পারবো, খেয়াল করলে যে এখানে কনসোল অ্যাপ ডটনেট ফ্রেমওয়ার্ক, আর এটা হচ্ছে শুধু কনসোল অ্যাপ। তো কনসোল অ্যাপ যেটা, এটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, আর কনসোল অ্যাপ ডটনেট ফ্রেমওয়ার্ক যেটা, এটা শুধু উইন্ডোজের জন্য। প্রথমে আমি যেটা ক্রস প্ল্যাটফর্ম এটা সিলেক্ট করলাম, কনসোল অ্যাপ্লিকেশন। আমি যদি এখান থেকে নেক্সট করি তো পরের উইন্ডোতে আমার প্রজেক্টের নাম এবং প্রজেক্টটা আমার কোন লোকেশনে সেভ হবে এই লোকেশনটা আমাকে দিতে হবে। তো আমি এখানে প্রজেক্টের নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড ডট কনসোল, এবং আমি এখান থেকে আমার ড্রাইভের একটা লোকেশন দিয়ে দিলাম। এবং আমি যদি এখানে প্লেস সলিউশন অ্যান্ড প্রজেক্ট ইন দ্য সেম ডিরেক্টরি দেই তাহলে আমার এই ফোল্ডারের ভিতরে একটা সলিউশন ফাইল ক্রিয়েট হবে। পরবর্তীতে আমি ওই সলিউশনটাতে যদি ডাবল ক্লিক করি আমার ওই প্রজেক্টটা ওপেন হবে। তো প্রজেক্ট ক্রিয়েট করার সময় এটা যদি আমার বেস প্রজেক্ট হয়, আমি অবশ্যই এখানে সলিউশনের টিক চিহ্ন দিয়ে দিব। এবং এরপরে যদি আমি নেক্সট করি তাহলে আমার এখানে টার্গেটেড ফ্রেমওয়ার্ক দেখাবে ডটনেট 10, 9, 8, 7 যেগুলো আমার পিসিতে ইনস্টল করা আছে। এই ফ্রেমওয়ার্কের ভার্সনগুলো এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে ডটনেট 10 সিলেক্ট করে দিব। আমার যেহেতু কন্টেইনার এখন আমি ইউজ করতেছি না, তো আমি কন্টেইনার সাপোর্ট এখানে সিলেক্ট করলাম না, আমি এখান থেকে ক্রিয়েট করে দিলাম। প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। প্রজেক্ট ক্রিয়েটের পর আমরা এরকম একটা হ্যালো ওয়ার্ল্ড ডট কনসোল এর একটা প্রোগ্রাম ডট সিএস ফাইল দেখতে পারবো। এবং আমি যদি ডান দিকে যাই, ডান দিকে সলিউশন এক্সপ্লোরার আমি দেখতে পাচ্ছি। তো সলিউশন এক্সপ্লোরারে আমার প্রজেক্ট ফাইল নেম হ্যালো ওয়ার্ল্ড ডট কনসোল এবং প্রোগ্রাম ডট সিএস ফাইলটা দেখা যাচ্ছে। এবং এখানে আমরা কিছু ডিপেন্ডেন্সিস দেখতে পাচ্ছি। আমরা যদি ডিপেন্ডেন্সিসগুলো এক্সপ্লোর করি আমরা দেখতে পারবো যে এখানে মাইক্রোসফটের বিল্ট ইন কিছু প্যাকেজ দেয়া আছে এবং এখানে ফ্রেমওয়ার্ক দেয়া আছে। আমরা যদি দেখি যে মাইক্রোসফট ডটনেট কোর ডট অ্যাপ এখানে দেয়া আছে। তো আমরা যদি ডটনেট 6 এর উপরে প্রোগ্রামগুলো ক্রিয়েট করি, অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি, আমরা দেখবো যে এখানে মেইন যে ফাংশনটা এটা দেখা যাচ্ছে না, কারণ এটা এই ডটনেট অ্যাপের সাথে বিল্ট ইন দেওয়া আছে। সো আমাদের আর মেইন ফাংশন লেখার দরকার নাই, আমরা ডিরেক্টলি এখান থেকে আমাদের কোড লেখা শুরু করতে পারবো। বাট আমাদের স্টার্টিং পয়েন্ট অবশ্যই প্রোগ্রাম ডট সিএস থেকেই শুরু হচ্ছে।
তো আমি যদি এখন অ্যাপ্লিকেশনটা রান দেই, এখান থেকে যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, আমার কাছে এরকম একটা উইন্ডো আসবে, অনেকটা দেখতে কমান্ড প্রম্পটের মতো। সো এখানে যেহেতু আমার console.writeLine, এটা দিয়ে আমি একটা মেসেজ দেখাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড, এই মেসেজটাই এখানে দেখাচ্ছে। এবং এই মেসেজটা দেখাচ্ছে মূলত হচ্ছে আমি যে লোকেশনের প্রজেক্টটা ক্রিয়েট করেছি এর ভিতরে একটা .exe ফাইল ক্রিয়েট হয়েছে, ওই ফাইলটাই মূলত এক্সিকিউট হচ্ছে এবং এক্সিকিউট হওয়ার পরে এই কনসোল কমান্ড প্রম্পটটা আসছে এবং এখান থেকে এই মেসেজটা শো করছে। তো এখন যদি আমি এখান থেকে ইন্টার প্রেস করি, এটা চলে যাবে। এখন আমরা দেখব যে কিভাবে আমাদের নামটা ইনপুট থেকে নিয়ে আমরা দেখাতে পারি। তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, স্ট্রিং মাই নেম ইকুয়াল console.readline। আমি যদি এটা দিই, আমি চাইলে এর উপরে একটা মেসেজ দেখাতে পারি যে ইন্টার ইওর নেম। সো আমি একটা মেসেজ দেখাচ্ছি, console.writeLine ইন্টার ইওর নেম। এরপর আমি নিলাম যে স্ট্রিং মাই নেম। সো এখানে দেখবেন যে আমি যদি কোশ্চেন মার্কটা না দিই তাহলে এদিকে একটা গ্রিন কালার দেখা যাচ্ছে, কারণ মাই নেম কনসোল থেকে যে ইনপুটটা আসবে এটা নাল হতে পারে। তো আমি যদি এখানে কোশ্চেন মার্ক দিই, দিলে আমার এই ভেরিয়েবলটা নাল অ্যালাউ করবে। আমরা ভেরিয়েবল এবং ডাটা টাইপ পরের ভিডিওতে দেখব, এখন জাস্ট বোঝার জন্য আমরা এটা দেখছি। সো আমি এখানে console.writeLine করলাম, আবার আমি এখানে দিলাম যে মাই নেম ইজ, আমি এরপরে মাই নেমটা দিয়ে দিলাম। মাই নেমটা হচ্ছে ভেরিয়েবল, যেটাতে আমি যে ইনপুটটা দিব সেটা এখানে থাকবে। এখন যদি আমি প্রোগ্রামটা আবার রান করি, রান করার পর আমি এরকম একটা উইন্ডো দেখতে পাবো যেখানে ইন্টার ইওর নেম অলরেডি চলে এসেছে। আমি যদি এখন আমার নেমটা এখানে দেই, দিয়ে যদি আমি ইন্টার প্রেস করি, আমি এখন দেখতে পাচ্ছি যে ফাইনাল আউটপুটটা মাই নেম ইজ সোহানুর রহমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলত console.writeLine এবং console.readline দুইটা দিয়ে ইনপুট এবং আউটপুটের কাজ করছে। তো আমরা এর পরবর্তী ভিডিওতে দেখব ডাটা টাইপ এবং কিভাবে আমরা বিভিন্ন ডাটা টাইপ ইনপুট নিতে পারি এবং আউটপুট সেটা দেখাতে পারি কনসোল উইন্ডোতে। আমরা এটা দেখব নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।